নবী এই কারণে সতর্ক করে গিয়েছেন, খবরদার, লা তাত্তাখিযু বা'দি কবরি ওয়াসানা ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানিয়ে ফেলো না, যে ইবাদত শুরু করে দিবা। যেমনি ভাবে একদল গিয়ে বিভিন্ন নবীর কবরে সেজদায় লুটিয়ে পড়তো, খবরদার আমার কবরকে তোমরা মূর্তি বানিয়ে ফেলো না, যে এসে এখানে রুকুতে পড়বা, এসে এখানে সেজদায় পড়বা, এসে এখানে ইবাদতে লুটিয়ে পড়বা, খবরদার। তাহলে নবীর হক কিভাবে আদায় করতে হবে, এটার জন্যই তো সাহাবীকে দেখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটাই তো এখান থেকে এসেছে, না হলে শুধু আহলে সুন্নাত বললেই তো চলতো। তা আমাকে একজন মাত্র সাহাবীর নাম বলেন, যে সাহাবী নবীর শানে আবেগ প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একাকী পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলায় চুমু খাবো। আর পায়ের তলায় কিভাবে চুমু খাবেন? সেজদা দিয়েই তো। পায়ের তলায় বা পাতে, মানে তলা বাদ দেন, উপরে যদি চুমু খান, চুমুটা কেমনে খাবেন? এক সুরত হলো পা ধইরা উপরে উড়ে তারপর মুখের সামনে আইনা চুমু খাবেন। এভাবে যদি চুমু খেতে যান, তাহলে যার পায়ে চুমু খাবেন উনি তো আসার খেয়ে পড়ে যাবেন। আমি যদি আপনার পায়ে চুমু খেতে চাই, এজন্য টান মেরে পাটা উঠিয়ে আমার মুখ বরাবর আনি, আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, যদি আপনি কুংফু কারাতেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত হন, বড় মাস্টার হন, সেটা ভিন্ন আলাপ। হয়তো আপনি তখন ভিন্ন কৌশলে বাতাসের মধ্যেও টিকে থাকার চেষ্টা করবেন। স্বাভাবিক মানুষ যদি হন আর বয়স্ক লোক যদি হন তো কথাই নাই। আমি যদি আপনার পাড়া নেই চুমু খাওয়ার জন্য, আর এভাবে টান মেরে আমার মুখ পর্যন্ত আনি, যত লম্বু লোক হন না কেন, 6 ফিটও যদি হন, আস্ত থাকতে পারবেন? বিশ্বাস না হলে দাঁড়ান, আমরা একটু প্র্যাকটিস করে দেখি আপনি দাঁড়ায় থাকতে পারেন কিনা দেখেন। আর দ্বিতীয় সূরত হলো আমি সেজদায় লুটিয়ে পড়বো, মানে সেজদা বলতে ডাইরেক্ট সেজদা নাই দিলাম, তবে আমার মাথাটা বা আমার মুখটা আপনার পা পর্যন্ত নেব। তো ডাইরেক্ট সেজদা যদি নাও দেই, এই যে সেজদার কাছাকাছি চলে গেলাম, আমার মুখটা নিয়ে আপনার পা পর্যন্ত চলে গেলাম, এটা কি ঈমানের দাবি হয় না শিরকের গন্ধ পাওয়া যায়? তো ইসলাম সেজদা দিতে বলেছে কাকে, আর আপনারা সেজদার সবক শেখাচ্ছেন কাকে? হ্যাঁ, ধুলো মাথায় মাখবেন না গায়ে মাখবেন অতটুকু আবেগ বললেও চলতো, কিন্তু পায়ে চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। এর মানেটা আসলে কি? সেজদা দিবেন নাকি তারই ফালায়া দেওয়ার চেষ্টা করবেন? তাহলে এগুলো কেমন আবেগ? আবেগকে সাহাবীরা প্রকাশ করেন নাই, নাকি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়ে গেছে? যদি তাদের আবেগের চাইতে আমাদের আবেগ বেশি হয়, মনে করতে হবে আমরা সিরাতে মুস্তাকিম থেকে সরে গিয়েছি। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস, এর চাইতে কমেও নামার দরকার নাই, এর চাইতে উপরেও যাওয়ার দরকার নাই। এর চাইতে উপরে গেলে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবেন, এর চাইতে নিচে নামলেও ওই জামানার ইয়াজিদ আর জামানার বিন জিয়াদের খাতায় নাম উঠাবেন। ব্যালেন্স করেন, ইনসাফের সাথে থাকেন, তাহলেই হকের উপর টিকতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন রাগ করলেন নাকি? জিনিসগুলো আমার কাছে মনে হয় যদি আমরা গজলে সুরে সুরে আবেগে বলে ফেলি, তবে এগুলো তো আমরা খেয়াল না করলে একটা ভুল বার্তা সমাজে ছড়িয়ে যেতে পারে। আর কওমি মাদ্রাসা থেকে যদি এমন গজল গাওয়া হয়, এটাকে আমাদের ওত পেতে থাকা ভাইয়েরা দলিল বানিয়ে ফেলতে পারে। কখন যে কোন জিনিসের দলিল বানায় বুঝে তো আসে না। মাওলানা মামুনুল হক সাহেব বের হলেন, খুশিতে অনেকে মিষ্টি বিতরণ করলো, এটা দিয়ে দলিল দিয়ে দিল বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালনের পক্ষে। ডাইরেক্ট কথা, আমরা নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিতরণ করি, এতে তোদের ওয়াহাবিদের গায়ে জ্বলে, আর তোদের হুজুর কারামুক্ত হয়ে বের হয়েছে, এতে মিষ্টি বিতরণ করলে গায়ে জ্বলে না, তার মানে তোরা নবীরে ভালোবাসিস না, তোরা হুজুরদের ভালোবাসিস। নাউযুবিল্লাহ। কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন, তখন আবু লাহাব একজন অমুসলিম হওয়ার পর তার দাসীকে যে আজাদ করে দিয়েছেন, আনন্দে মুক্ত করে দিয়েছেন, আজও পর্যন্ত সেই বয়ান গর্বের সাথে আমরা করি না কি করি না? করি। এমনকি আমরা আবু লাহাবের বহুত খারাপের মধ্যে যে কয়টা ভালো দিক আছে, ওই ভালো দিকের মধ্যে এটাও তো উল্লেখ করি যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের গোলামরে, নিজের দাসীরা পর্যন্ত আজাদ করে দিল। হায়, যেদিন নবী ঈমানের দাওয়াত দিয়েছিল, ওদিন যদি এভাবে আনন্দের সাথে দাওয়াতটাও কবুল করে নিত, আজকে আবু লাহাবের নামে লানত দেওয়া লাগতো না, আবু লাহাবের নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু এই শব্দ আমাদের জবান থেকে বের হয়ে আসতো। কিন্তু আবু লাহাবের নামের সাথে লানত দেওয়া লাগে। তাব্বাত ইয়াদা, এটা কি লানত না? এটা কি বদদোয়া না? শুধু আমরা দেই তা না, আবু লাহাবের 5-5টা বাচ্চা মুসলমান হয়ে গিয়েছিল, একজন দুজন না। আবু লাহাবের বাচ্চাদের মধ্যে কালেমা পড়েছিল কয়জন? 5 জন। এই 5 জন যখন কোরআন পড়তো, তারা কি এই সূরা বাদ দিয়ে পড়তো? এই সূরা যখন পড়তো, সন্তানের মুখে বাপের নামে বদদোয়া বের হতো না? অবশ্যই বের হতো, কারণ ঈমান সবার উপরে, কোরআন সবার উপরে, বাপ সবার উপরে না। কোরআন পড়তে গিয়ে বাপরে লানত দেওয়া যায়, বাপের আবেগ ঠিক রাখতে গিয়ে কোরআনে কাটছাট করা যায় না। আমাদের সমাজে অনেকে কাটছাট করে না,
দলের পক্ষে খালি দলিল দেখে, এখন তো মার্কার পক্ষেও দলিল দেখে। মার্কার পক্ষে একেবারে কোন যুগে কি আছে না আছে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে। তো কোরআনের মধ্যে খালি মার্কার পক্ষে আয়াত আছে, আর তোমাদের কুফর শিরকের বিপক্ষে আয়াত নাই, তোমাদের জুলুমের বিপক্ষে আয়াত নাই, তোমাদের ভণ্ডামের বিপক্ষে আয়াত নাই, তোমাদের মুনাফিকের বিপক্ষে আয়াত নাই। তার মানে কোরআন তো মানলা না, কোরআনটা নিজের স্বার্থে ব্যবহার করলা। তো এখন কোন জিনিসকে কোন জিনিসের সাথে মিলাতে চাইলেও এটার মধ্যে তো ব্যালেন্স থাকা লাগবে। এখন যদি এমন হয় প্রত্যেক বছর আমরা 2 মে নাকি 3 মে, মানে যেদিন মাওলানা মামুনুল হক সাহেব মুক্ত হলেন, এটাকে আমরা একটা উৎসবের দিন বানিয়ে ফেললাম এবং প্রত্যেক বছর ওই দিন আমরা বিশেষ প্রক্রিয়ায় বিশেষ কিছু আমল জারি করে দিলাম, তাহলে আমাদের হুজুররা কি আপত্তি করবে না এর উপর? অবশ্যই করবে। এক হলো নগদ কোন সংবাদ পেয়ে এটাতে আনন্দ প্রকাশ করা, আর এক হলো প্রতি বছর শুধু নির্দিষ্ট একটা দিনকে আনন্দের উপলক্ষ বানিয়ে ফেলা। দুটো তো এক না। নবীর জন্ম খুশি কি একদিন হতে হবে না সারা জীবন হতে হবে? নবী এসেছেন, এতে আপনি বছরে একদিন খালি খুশি? যদি বলেন একদিন খুশি, বাকি 364 দিন কি বেজার? যদি বলেন না হুজুর ডেইলি খুশি, তো ডেইলি মিষ্টি বিতরণ করেন না, মিষ্টির দোকানদাররা খুশি হবে। আমার এই ফতোয়া শুনলেও তারা এসে আমার হাদিয়া দিবে, যাক হুজুর একটা কাজের ফতোয়া দিয়ে এসেছে, প্রতিদিন নবীর জন্মে খুশি হয়ে মিষ্টি বিলি করতে হবে। কিন্তু সারা বছর খবর থাকবে না, বিশেষ একটা দিনকে নির্দিষ্ট প্রক্রিয়ায় ইবাদত বানিয়ে ফেলতে হবে। আর এটা করলে মনে হবে উত্তম, না করলে মনে হবে একটু অধম বা একটু খারাপ। এই শরীয়ত তোমারে কে শেখালো? এটাই তো ইসলামের মধ্যে নতুন সংযোজন হলো। কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, শরীয়ত থেকে নিতে হবে। নিজের থেকে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। তো এই সংশোধনী দেওয়ার পর, এবং আশা রাখি এটা জীবনে আপনাদেরও কাজে আসবে। এবার মূল আলোচনা আমি অতি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন বলেন, পুরুষ হোক অথবা নারী, যারা উত্তম আমল করবে, নেক আমল করবে, তবে একটা শর্তের সাথে। কি শর্ত? হুয়া মুমিন, ঈমানের সাথে, ঈমানদার অবস্থায়, ঈমানের হালতে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আল্লাহ বলেন আমি তাদেরকে উত্তম জীবন দান করব, দুনিয়াতে উত্তম জীবন দেব, আখিরাতে উত্তম জীবন দেব। তো রব্বুল আলামিন আমলের বিনিময়ে উত্তম জীবন দিবেন, ভালো কথা, তবে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন যে আমলের সাথে কি লাগবে? ঈমান লাগবে। তার মানে ঈমান যদি না থাকে, আমল যতই করুক না কেন, সে আমলের বিনিময়ে আল্লাহ উত্তম জীবন দান করবেন না। এখান থেকে কি শিক্ষা পেলেন? যে ইসলামের সব কথার মূল কথা হলো ঈমান সহি করা লাগবে। ইসলামের সব কথার মূল কথা হলো ঈমান সহি করা লাগবে। সহি ঈমান নিয়ে যদি আমল করেন, ওই আমলের বিনিময় আল্লাহর কাছে পাবেন। সহি ঈমান নিয়ে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, আপনার মরতে দেরি হবে, জান্নাতের ফয়সালা দেরি হবে না, বরঞ্চ চোখ বন্ধ হওয়ার আগেই ফেরেশতারা জানিয়ে দিবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, পৃথিবীতে বসেই তার সুসংবাদ তোমরা শুনে নাও, আর ভয় পেও না। একাকী হবা কবরে, আরে বাঁশবাগানের নিচে তোমাকে একা শুয়ে দিয়ে আসবে, ভয়ের কোনো কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকবো। পার্থক্য দুনিয়াতে দেখতা না, এখন দেখতেও পাবা। সুতরাং একাকী অনুভব করার কোনো দরকার নাই। তোমরা একাকী আগেও ছিলা না, এখনো একাকী হবা না। উপরন্তু আগের জীবনের চাইতে পরের জীবন ভালো হবে, কারণ পরের জীবনে কোনো কিছু চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। দুনিয়ায় চাইতে চাইতে জীবন শেষ হয়ে যায়, সব মানুষ তবুও পায় না। কিন্তু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আরে যা চাইবে তোমাদের মন, মুখ দিয়ে বলা লাগবে না, চাইতে দেরি, সামনে আসতে দেরি হবে না। তাহলে আমরা কি বুঝলাম? যে ঈমানের কোনো বিকল্প নাই, ঈমান সবার আগে। ঈমানের 2টা স্তর আছে। একটা স্তর হলো জ্ঞানগত স্তর, আর একটা স্তর হলো বাস্তবিক প্রায়োগিক স্তর। জ্ঞানগত স্তর মানে কি? আগে আমার অন্তরের মধ্যে প্রতিটা বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। একটা অশুদ্ধ বিশ্বাস, একটা শিরিক মিশ্রিত বিশ্বাস, একটা কুফরযুক্ত বিশ্বাস যদি অন্তরে থাকে, আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও জান্নাতে না, বরং জাহান্নামেই যাওয়া লাগবে। কাদিয়ানীরা আমল করে না? ওরা নামাজ রোজা করে না? মনে হয় করে। হিজবুত তাওহীদ আমল করে না? আহলে কোরআন যারা বলে কোরআন মানি, হাদিস মানি না, ওরা আমল করে না? এরকম আরো বহু দল দেখানো সম্ভব, যাদের ব্যাপারে আপনারাও একমত হতে বাধ্য এগুলো মুসলমান না, এগুলো কাফের। কিন্তু দেখা যাচ্ছে তারাও তো আমল করে। কিন্তু আমল যতই করুক, এমনকি শুধু দৈহিক আমল না, আর্থিক আমলও যতই করুক না কেন, তারা কোন জান্নাতে যাবে? সবচাইতে বড় জান্নাতে না সবচাইতে ছোট জান্নাতে?
বলবেন হুজুর বিনা হিসাবে জাহান্নামে, হিসাব কিতাবও লাগবে না, কারণ গুনাহের পাল্লা ভারী না নেকের পাল্লা ভারী, এগুলো তো মুমিনের ক্ষেত্রে। কাফেররা তো ধরে ধরে বিনা হিসাবে জাহান্নাম, কারণ ওর ভালো কাজের যদি কোনো বিনিময় থেকেও থাকে এগুলো আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, মরার পর আর নতুন কোনো বিনিময় নাই। দুনিয়াতে ওরা যে আমাদের চাইতে একটু সুখে থাকে, শান্তিতে থাকে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। এগুলো এ কারণেই যে দুনিয়ার মধ্যে ওরা ওদের ভালো কাজের প্রতিদানগুলো পেয়ে যায়, যেহেতু মরার পর কোনো প্রতিদান নাই। কিন্তু আমাদের প্রতিদান তো শুরুই হয় মরার পর। দুনিয়াতে আমাদের বলতে গেলে কিছুই নাই, কারণ দুনিয়াতে যদি আপনি সবচাইতে সুখে থাকেন তবুও জান্নাতের সুখের সঙ্গে বিবেচনা করলে এটা মহা কষ্ট ছাড়া কিছু না, এটা রিমান্ডের মতো যাতনা ছাড়া কিছু না। তো দুনিয়াতে মুমিনের সুখের কিছু নাই। মুমিনের সুখ শুরু হবে সেদিন যেদিন তার চোখ একেবারে বন্ধ হবে, সবাই মিলে তাকে মাটির নিচে রেখে চলে আসবে, সেদিন থেকে এমন সুখ শুরু হবে। ওই সুখ যদি দুনিয়াবাসী দেখতো বা জানতো, সবকিছু ছেড়ে ছুড়ে ওই সুখের পেছনেই দেওয়ানা হয়ে ছুটে বেড়াতো। আপনি একটাবার চিন্তা করেন, কেউ যদি জান্নাতের কোন হুরকে জীবনে স্বপ্নেও দেখতে পারত, তাহলে আর কি ওই নষ্টা ভ্রষ্টা মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নিজের জীবনটাকে বরবাদ করত? যেই হুরেরা দুনিয়াতে একবার উকি দিলে না চাঁদ লাগতো না সূর্য লাগতো, তাদের রূপের আলোয় গোটা দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকতো। যারা দুনিয়াতে একবার থুথু ফেললে না পারফিউম লাগতো না আতর লাগতো না খুশবু লাগতো, আর সেই ঘ্রাণে গোটা দুনিয়া চিরকাল সুবাসিত হয়ে থাকতো। এরকম একজন নারী 70 ধাপ কাপড় পরার পরও যার একেবারে হাড্ডির ভিতরে যে শ্বাস আর মগজ এটা পর্যন্ত দেখা যাবে, এত সৌন্দর্য, যে সৌন্দর্য কোনো কবিও পারবে না তার ভাষায় জীবনে প্রকাশ করতে, এমন সৌন্দর্য বিশিষ্ট নারীকে যদি একবার দেখতো, আর যদি এটাও জানতো তার জন্য এমন একজন না অন্তত 72 জন রেডি আছে, আর তখন কি আর দুনিয়ার 2 পয়সা নষ্ট ভ্রষ্টার পেছনে তার নজর যেত? যাদের পেছনে সে একাই নজর দেয় এমন না, লক্ষ কোটি মানুষ নজর দিয়েছে, আগামীতেও দিবে। এদের পেছনে নজর দিয়ে দিয়ে নিজের আখিরাতটাকে ভুলেও তো বরবাদ করার চেষ্টা করতো না। কারণ মনে করেন যার কাছে আইফোন আছে, দামি আইফোন, ব্র্যান্ড নিউ আইফোন, একেবারে লেটেস্ট মডেল, সে যদি আরেকজনের নোকিয়া 1100 মডেল দেখে আফসোস করে হায় রে কি মাল চালায় ও, এরকম একটা 1100 পেলে জীবনটা আমার কামিয়াব হয়ে যেত, আর ওর চাইতে হাবা দুনিয়া থেকে আছে নাকি? একজন R15 এম চালায়, আর একজন ডিসকভার চালাতে দেখে আফসোস করছে হায় এরকম বাজাজের একটা ডিসকভার থাকলে আর কি লাগতো জীবনে, একটা প্লাটিনা থাকলে জিন্দগি তো কামিয়াব হয়ে যেত। ওর চাইতে বলদ দুনিয়া থেকেও আছে। একজন মনে করেন চালায় সে দামি BMW, আর সে একটা এক্স করোলা জি করোলা দেখে আফসোস করছিস এরকম একটা গাড়ি থাকলে আর দুনিয়াটাই আমার যেত কামিয়াব হয়ে, আর কিছু লাগতো না। ওর মতো বলদ দুনিয়া থেকেও আছে নাকি? তো মানুষ তো উত্তম জিনিস পেয়ে গেলে নিচেরটার দিকে নজর দেয় না, এটাই মানুষের নেচার, এটাই মানুষের খাসলত। তো মানুষের জন্য কি আছে জান্নাতে এটা যদি খালি কল্পনাও করতে পারতো, আর দুনিয়ার উপর মন বসতো না, বসার কোনো কারণই নেই। আল্লাহ যে আমাদেরকে অতীত ভুলিয়ে দিয়েছেন আর আগামীটা স্পষ্ট রেখেছেন, এর বড় কারণ তো এটা। না হলে মানুষ দুনিয়ায় মনোযোগী দিতে পারতো না। মনে করেন কবরে যে আযাব হয়, অনেক সময় আপনারাও দেখার কথা, বিশেষ করে যদি গ্রামাঞ্চলে থেকে থাকেন, এমন কবরও আছে, আমার জীবনেও দেখার তৌফিক হয়েছে, গরু পর্যন্ত অনেক সময় এটার পাশে থাকতে চায় না, বাঁধলেও কেমন যেন মানে রশি ছিঁড়ে ছুটে যেতে চায়। কি যেন এক অদৃশ্য আতঙ্ক, কি যেন এক অজানা ভয় আর শঙ্কা তার ভেতরে কাজ করে। আমরা গিয়ে বসে থাকলে আমাদের কোনো আজীব গারিব কিছু মনে হয় না, অন্য কবর যেমনই, কবরও তেমন স্বাভাবিকই লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় না, পশু পাখি পর্যন্ত কিছুটা অনুভব করতে পারে। তা হাদিসকে সামনে রাখেন, বাস্তবতাকে মিলান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন কবরের আযাবের ব্যাপারে। ওই আযাব যখন শুরু হয়, আরে জিন আর ইনসান বাদে বাকি সকলে শুনতে পায়, জিন আর ইনসান শুনতে পায় না। রব্বুল আলামিন তাদের সামনে অস্পষ্ট রেখে দিয়েছেন, না হলে মানুষ ভয়ে স্ত্রী নারী গাড়ি বাড়ি সংসার সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যেত, দুনিয়া আর মনে বসাতে পারতো না। তখন গোটা দুনিয়াটাই অকেজো হয়ে যেত, কাজের লোকও আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আল্লাহ আমাদের সামনে অনেক কিছু স্পষ্ট রেখেছেন। এই যে আমরা জান্নাত থেকে আসলাম, আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ, এই যে রূহের জগতে আল্লাহ আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। আরে দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী না, কোনো রাষ্ট্রপতি না, অথবা নরেন্দ্র মোদীজি, নেতানিয়াহুজি, অথবা সেই আমেরিকার প্রেসিডেন্ট জি, এই টাইপের কোনো জিটি না, বরঞ্চ একেবারে রব্বুল আলামিন স্বয়ং কথা বলেছেন আমাদের সাথে, কোনো ভায়া ছাড়া, কোনো মধ্যস্থতা ছাড়া। আল্লাহ নিজে কোয়েশ্চন করেছেন, আমি আপনি অ্যান্সার দিয়েছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করেছেন
বলছেন আমি কি তোদের রব না? আমি আপনি জবাব দিয়েছে আল্লাহর অনুগ্রহে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আরে এটাই যদি খালি কল্পনা করতে পারতাম, আরে রবের সঙ্গে কথা বলার মতো এই সৌভাগ্য, এই উত্তম নিয়ামত, এটার জন্যই তো গোটা জীবন দেওয়ানা হয়ে থাকতো। দ্বিতীয়বার তার সঙ্গে মিলিত হওয়ার জন্য অন্তর তো ছটফট করতে থাকতো। দুনিয়াতে যারা দল করে, কথার শুরুতে কথার শেষে নেতাজির নাম 10 বার মুখে না নিলেও আর কথাই যেন ঠিকঠাক মতো আদায় হয় না। আবার যারা চাকরি বাকরি করে, আর স্যার যে কতবার বলতে পারে রে আল্লাহ। আগে আমার অভিজ্ঞতা কম ছিল, জেল টেল খেটে ওইখানে ওরা যখন অফিসারদের সাথে কথা বলতো, হায় রে, আমাদের সামনে এসে ধরেন মাস্তানি, কিন্তু ওর চাইতে বড়টা যখন এসে হাজির, স্যার 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 স্যার, জি স্যার জি স্যার জি স্যার, মানে এত বেশি স্যার বলে, তা আমারও কেউ বললে আমি চট দিতাম না, বেটা এত বলিস না, বিরক্ত লাগে। এক সপ্তাহ কয়বার শুনতে মনে চায়, শুনতেও তো একটা বোরিং ফিল হয়, কিন্তু ওদের কোনো খারাপ লাগে না, বরং এইটাই মানে বলতে বলতে আপনারা হয়তো শোনার কথা, শুরুতে শেষে মানে একেবারে এমন স্পিডে জিকির, কিসের 4G আর 5G, এটা যে কত জি আল্লাহ ভালো জানে, খালি বলতেই থাকে বলতেই থাকে। তো যেই পরিমাণ স্যারের নাম নেয়, যেই পরিমাণ নেতা নেত্রীর নাম নেয়, এর 1000 ভাগের 1 ভাগ তো আল্লাহর নামও নেয় না। কেন? কারণ ওটাতে মজা পেয়ে গিয়েছে, ওটাতে ধান্দা পেয়ে গিয়েছে, ওটার সুবিধা অসুবিধা বুঝতে সক্ষম হয়েছে, কিন্তু এটা বুঝতে সক্ষম হয় নাই। আরে মানুষের রুচি ভিন্ন, দুনিয়াতে কারো কাছে অনেক প্রিয়, আবার কেউ পারে না সহ্য করতে, এমন জিনিস বহুত আছে। মনে করেন বিড়ি সিগারেট যারা খায়, ওদের কাছে তো এটা বহুত মজার জিনিস লাগে। এমন লোকও আছে সারাদিন রোজা রেখে কষ্ট করেছে, ইফতারে শুধু শরবতটা খেয়ে, কোন রকম খাবার খেয়ে সবার আগে যে জিনিসটা খুঁজতে শুরু করেছে, তার নাম আকিস বিড়ির প্যাকেট, অথবা তার নাম বেনসন সিগারেট। এমনকি বাথরুমে গেলেও টান 2-4টা না দিলে তার ক্লিয়ারই হয় না। কিন্তু যারা এগুলো খায় না, ওরা দেখবেন গন্ধটা পর্যন্ত সহ্য করতে পারে না, নাকে আসলে বমি আসার মতো অবস্থা হয়ে যায়। একই জিনিস কিন্তু দুইজনের কাছে দুরকম হয়ে গেল। এই